হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা ক্লাস 9-এর কোষে দেখি 10.1 প্রশ্নমালার 9-এর দাগের থেকে মানে 8-এর দাগের থেকে পরে অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা ঠিক আগে ভিডিওটা দেখেছো, যেখানে আমি কোষে দেখি 10.1 এই প্রশ্নমালারই 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, 9 দাগের যে অঙ্কটা কি বলেছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকার দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে সেই হিসেবে তাহলে কী করছি, দেখো মোট ক্রয় মূল্য তাহলে ধরে নিই, মানে আমি বার করে নিচ্ছি এখানে 750 টাকা। বাদ হয়ে যাওয়া তাহলে ডিমের সঙ্গে তাহলে কত, 8টা আমার পচে গেছে আর 7টা আমার 8টা ফেটে গেছে, 7টা পচে গেছে, 15টি। তাহলে বিক্রয়যোগ্য ডিমের সঙ্গে তাহলে কত, এখন 150 থেকে 15খানা তাহলে বাদ যাবে, মানে 135টি। তাহলে প্রতিটি ডিমে বিক্রয় মূল্য 6 টাকা হলে মোট বিক্রয় মূল্য তাহলে কত হবে, 135 × 6 মানে 810 টাকা। সেই হিসেবে তাহলে লাভ তাহলে কত হবে আমার, তাহলে মাত্র 60 টাকা। এবার কী বলছে, তাহলে দেখো 750 টাকা লাভ হলে তাহলে 60 টাকা, 1 টাকাতে কত, 100 টাকা কত করলে আমার এখানে খুব সুন্দরভাবে অঙ্কটা বেরিয়ে যাবে যে আমার লাভ হয়েছে মাত্র 8%। এই হচ্ছে আমাদের 9 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা কী বলছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 100% লাভ হতো। খেলনাটি ক্রয় মূল্য কত? তাহলে খুব সহজে দেখো আমি এখানে অঙ্কটা দেখিয়েছি। ধরি খেলনাটি ক্রয় মূল্য X টাকা, যদি 5% লাভ হয় তাহলে দেখো কী করতে হবে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 + 5 মানে 105 টাকা, দিন 1 টাকাতে কত, X টাকাতে কত আমার এখানে বেরিয়েছে। এরকম ধরনের অঙ্ক আমরা মানে আমি আমার প্রথম ভিডিওতে একটা দেখিয়েছিলাম, ঠিক সেরকম টাইপেরই এই অঙ্কটাও হবে। তাহলে সেখান থেকে তাহলে খেলাটি ক্রয় মূল্য 20% কম হলে নতুন ক্রয় মূল্য কত হবে, তাহলে X × 80/100, এখানে কিন্তু আমার 4x/5 টাকা বেরিয়েছে। এবার এখান থেকে আমাকে কী করতে হবে, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে 21x/20 - 34, যেখান থেকে এখানে আমরা ফিক্সড রেখেছি। দেন লাভটাকে আমি এখান থেকে এখানটাতে দেখিয়ে দিয়েছি। দেন আলটিমেটলি দেখিয়ে দেওয়া তো আমরা এখানে একটা অ্যান্সার বেরোবে, যেখান থেকে আমরা এইটা 4x/5 × 100 করে ইন্টু 10 করতে হবে, যেখান থেকে আমরা এক্সের মানটা বার করলেই এটাই আমার অ্যান্সার বেরিয়ে যায়। মানে ক্যালেন্ডারি ক্রয় মূল্য কত অ্যাকচুয়ালি সেটা আমার তাহলে 200 টাকা যে আমাকে এই মেথডে বার করে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের 10 থেকে অঙ্কটা, একটু বড় অঙ্ক, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমে তোমরা জানাতে পারো এবং কমেন্টও করতে পারো, ঠিক আছে। 11 থেকে অঙ্কটা কী বলেছে দেখা যাক এবার। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 1/12। দিন যখন 4% ক্ষতি হয় তাহলে সেই হিসেবে 100 - 4 এখানে করেছি, ঠিক আছে। মানে এটা করেছি কি বলতে, 100 - 4, ওকে। তাহলে 96 টাকার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। দিন 1 টাকাতে কত আর 12 টাকাতে কত সেটা বার করতে হবে আমাকে। তাহলে আবার এটা আমার বেরিয়ে গেল একটা অ্যামাউন্ট। এবার যখন কিনা 44% লাভ হবে তখন আমার কীভাবে কী করতে হবে, দেখো 100 টাকাতে ক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য হবে তাহলে কত, 100 + 44 মানে 140 টাকা। দিন 1 টাকাতে কত, আর 25/288 রিগার্ডিং কত বেরোবে সেটা দেখাতে হবে আমাকে। তাহলে 8 টাকা, অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 8 টাকা, অতএব 8 টাকাতে 8টি জিনিস বিক্রি করলে লাভ হবে 44%। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্কটা। এবার এর ঠিক 12 দাগের অঙ্কটা যদি দেখি আমরা কী বলেছে, জাস্ট উল্টে গেল। রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটি প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত সেটা আমাকে বার করে দেখাতে হবে। তাহলে কী করছি দেখে না, এখানটাতে ধরি শাড়ি দুটি তাহলে উৎপাদন ব্যয় আমি ধরে নিচ্ছি যথাক্রমে X ও 3X টাকা। প্রশ্ন অনুযায়ী তাহলে X × 15% + 3X × 20% = 262.50 টাকা। তাহলে 20% মানে কত, 20/100, আর 15% মানে কত, 15/100। এটাকে আমি কালেকশন করে আমি এখানটাতে আলটিমেটলি আমার অ্যান্সার বেরিয়েছি কত, তাহলে এখান থেকে আমাকে সিম্পল X এর মানটা বার করে দিলেই আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, পরে আমাকে একটুখানি ওই যে X আর 3X এর মানে 1:3 যেটা ছিল না, সেটা রিগার্ডিং আমাকে X = 3X হয়েছিল, যেটা সেখানে তোমার X এর ভ্যালুটাগুলোকে বসিয়ে দিয়ে আমাকে আলটিমেটলি একটা অ্যান্সার বার করে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের 12 দাগের অঙ্ক, ঠিক আছে।
13 টাকা অঙ্কটা কী বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করতে বলেছেন। তাহলে দেখো কী করেছি, ধরি ব্যক্তিটি মোট এক্সটি লজেন্স কিনেছিলেন, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, দেন একটি লজেন্সের ক্রয় মূল্য কত, আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য সেটা আমাকে দেখিয়েছি এখানে। দেন 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। দেন একই রকমভাবে আমার x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 ইন্টু x/2 সমান x/10 টাকা। দেন সেখান থেকে আমার 10টি 1 আর x/2 এর রিগার্ডিং কত কী হবে সেটা আমার বার করে দেখাতে হবে, আর x এর রিগার্ডিং আমাকে এখানে বার করে দেখাতে হবে, যেখানে থেকে আমার আলটিমেটলি অ্যান্সার বেরোবে 3x/10 টাকা। তাহলে অতএব লাভ তাহলে কত হবে, 3x/10 বা -2x/15, যেটা কিনা আমার আগে বেরিয়েছিল, সেখান থেকে আমাকে বিয়োগ করে দাম একটা অ্যান্সার বেরোবে x/60। তাহলে 2x/15 টাকাতে লাভ হয় x/60 টাকা, 1 টাকাতে কত, 100 টাকাতে কত, সেটা বার করলেই আমার আলটিমেটলি অ্যান্সার পেরি। আচ্ছা, 14 দাগে অঙ্কটা কী বলেছে, আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করে লিখি। তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে কী করতে হবে দেখে নাও। দেখো, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য ধরে 1250 টাকা, সেই হিসেবে তাহলে 100 টাকা তাহলে ছাড় দিয়েছে 8% 8 টাকা, 1 টাকাতে কত, 1250 টাকাতে কত, তাহলে 1250 টাকাতে উনি ছাড় দিয়েছেন 100 টাকা। তাহলে হিসেব মতো তাহলে প্রথম চেয়ারটি বিক্রয় মূল্য কত হবে, 1250 বিয়োগ 100 1150 টাকা। সেই রিগার্ডিং আমার তাহলে যখন তাহলে 15% লাভ হয়, তখন তাহলে কত হবে, 115 টাকা বিক্রয় মূল্য, এটা 115 100 + 15, হ্যাঁ, বিক্রয় মূল্য হলে তৈরি মূল্য কত হবে 100 টাকা। দেন 1 টাকাতে কত, 150 টাকাতে কত আমার এখানে বার করতে হবে। দেন দুটি চেয়ারের মোট তৈরি মূল্য 1000 ইন্টু 2 2000 টাকা। তাহলে দুটি চেয়ারে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 150 + 120 2270 টাকা। তাহলে সেই হিসেবে তাহলে লাভ কত হচ্ছে 270 টাকায়। তাহলে 2000 টাকায় লাভ হয় 270 টাকা, তাহলে 1 টাকা থেকে কত আর 100 টাকাতে কত, তাহলে বার করলে আমাদের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে অটোমেটিক্যালি, তাই নয় কি? এই হচ্ছে আমাদের কোশ্চেন দেখি 10 প্রশ্নমালা 14 দাগের অঙ্কটা। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখলে এবং আশা করি তোমরা অঙ্কগুলো সব কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো বা যদি নাও বুঝে থাকো, দেন অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করে জানাতে পারো। তোমাদের আমি অনেক মেসেজ পাই, অলরেডি পেয়েওছি অনেক মেসেজ ক্লাস 10 রিলেটেড। তো তোমাদের যেহেতু আমি ক্লাস 9 ভিডিও অনেকদিন পরে আমি আবার আপলোড করা শুরু করলাম, দেন আমি পরস্পরই এবার দিতে থাকবো। তো সেই রিগার্ডিং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড অঙ্কর ভিডিও পাওয়ার জন্য, সলভের উপর সমাধানের উপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কীভাবে সাবস্ক্রাইব করবে, দেখবে আমার চ্যানেলের নিচের দিকে দেখবে লাল কালিতে সাবস্ক্রাইব বলে কথাটা লেখা আছে, ওখানে একবার প্রেস করে রাখবে, প্রেস করে অলেতে ক্লিক করে রাখবে। এতে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো, তখনই তোমার সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশানটা তোমার নোটিফিকেশান প্যানেলে পেয়ে যাবে। এবং হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু লাইক করো আমার ভিডিওকে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা। আর যদি কোনো রকমের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আমার থেকে, দেন অবশ্যই তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতেই পারো। আমার ফেসবুকে পেজও আছে ওয়ান ক্লাসরুম নামে, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিই প্রতিটা ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া থাকে। ডিসক্রিপশনে কী হয়ে যাবে দেখবে, নিচের দিকে একটা দেখবে উল্টো একটা সাইন আছে, ঠিক এরকম একটা সাইন আছে, সরি আমি এখানে লিখে করে দিলাম, এরকম একটা সাইন আছে, সেখানটাতে ক্লিক করে দেখবে ডিসক্রিপশনের ইয়েটা খুলে যাবে, সেখানটাতে আমার দেখবে ফেসবুকের ডিসক্রিপশনের লিঙ্কটাও দেওয়া আছে, সেখানটাতে ক্লিক করে তোমরা আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর চাইলে তোমরা আমাকে মেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে আমার ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।